শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনি দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে, ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো, মরতানিয়া, আলজেরিয়া, আফ্রিকার এই দেশগুলো থেকে ইউরোপ বা তথা স্পেন যাওয়ার সর্বশেষ ইনফরমেশন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। কাজেই আপনি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যরাও দেখতে পারবে এবং জানতে পারবে। আমরা গাম্বিয়ান এবং সেনেগালিদের একটি গ্রুপ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অফিসের বাইরে প্রতিবাদ করছি। আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে IOM এর বা আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তিউনিসিয়া থেকে বের হয়ে আসা 12 তারিখে জন্মগ্রহণকারী অন্তর্ভুক্ত রয়েছে, যারা এখন পর্যন্ত নিরাপদে কোথাও পৌঁছায় না তা আমরা জানি না। আমরা জানি না আমাদের আপনজনের কী হয়েছে, নৌকাডুবিতে মৃত্যু হয়েছে নাকি তাদেরকে আটক করা হয়েছে নাকি তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা সঠিক তথ্য এবং ইনফরমেশন জানতে চাই। দর্শক, এটি শুধু একটি গল্প নয়, এই গল্প প্রতিটি পরিবারের, যেই পরিবারগুলো তাদের সদস্যকে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটিমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ইউরোপে পাঠানোর জন্য গড় ছেড়েছিল বা গড় থেকে বের করেছিল। 13 জন শরণার্থীকে আটকের একটি তথ্য প্রকাশ করেছে একটি NGO সংস্থা। সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্ক থেকে গ্রিসে আসার পথে এই শরণার্থী দলটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে এরই মধ্যে গ্রিস কর্তৃপক্ষ আটক করেছে বলে একটি প্রতিবেদন নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদনে জাতীয়তা নিশ্চিত করা হয়নি। প্রতিনিয়তই এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী তুরস্ক থেকে গ্রিস বা গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ লানজারেট থেকে 2টি নৌকায় 72 জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভান্তো মার্তিনো। সর্বশেষ টুইট বার্তায় তারা এই প্রতিবেদনটি নিশ্চিত করে। আফ্রিকা থেকে ছেড়ে আসা অভিবাসীরা প্রতিনিয়তই এই দ্বীপটিতে প্রবেশ করছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। ভিন্ন ভিন্ন সময়ে 2টি নৌকা প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এদিকে তিউনিসিয়ার অভিবাসন নীতি বর্তমান খুবই সমালোচনায় রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় যেত, যা 2021-22-23 আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে। কিন্তু তিউনিসিয়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে টাকা নিয়ে বর্তমান সময় অভিবাসী বিরোধী যে কঠোর অবস্থান নিয়েছে তা সত্যি দুঃখজনক। ইউরোপের বেশ কয়েকটি দেশ তিউনিসিয়াকে আর্থিকভাবে প্রণোদনা দিচ্ছে এই অভিবাসীদেরকে ইতালিতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য, যার পরিস্থিতি আপনারা প্রতিনিয়তই তিউনিসিয়াতে দেখতে পাচ্ছেন। প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিবাসী বিরোধী অবৈধ অভিযান কার্যক্রম সহ আরও নানান পদক্ষেপ নিচ্ছে এই দেশটি। সর্বশেষ অভিবাসীদের অবৈধভাবে আটক ইইউর একটি উদাহরণ হতে পারে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে প্রকাশ করেছে। গ্রিসের উচিত জরুরি ভিত্তিতে আইনি বিধানগুলো তুলে নেওয়া এবং সামোস দ্বীপের EU অর্থায়িত যে ক্লোজড কন্ট্রোল অ্যাক্সেস সেন্টার রয়েছে সেটি আশ্রয় প্রার্থীদের অবৈধভাবে আটক করার অনুমতি দেয় না, সেটি প্রত্যাহার করা। অবৈধভাবে আটক করার অনুমতি যে বিষয়টি গ্রিস কর্তৃপক্ষ জোর করে করছে, যা সত্যি আইনের লঙ্ঘন হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তুলে ধরেছে। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে 2020 সালের পর থেকে গ্রিস অভিবাসী বিরোধী কঠোর বা কঠিন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করছে, যা সত্যি দুঃখজনক। এদিকে আফ্রিকার মানব পাচারকারীদের সময়মতো ধরার জন্য বিভিন্নভাবে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন নানাভাবে আফ্রিকার মানব পাচারকারীদেরকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরেও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়তই কখনো আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে, লিবিয়া, তিউনিসিয়া পাড়ি দিয়ে ইতালিতে, তুরস্ক পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা বর্তমান মাল্টা উপকূলে অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য। ভূমধ্যসাগরে এই অঞ্চলটি বিপজ্জনক। প্রতিনিয়ত এই অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা ঘটে, আর এই অঞ্চলটিতে এনজিও সংস্থাগুলো থাকতে চায়, কারণ বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে তিউনিসিয়ার উপকূলে একটি দুর্ঘটনা একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে। আইভরি কোস্টের একজন যুবককে গুলি করেছে তিউনিসিয়ান কোস্টগার্ড, যা এই প্রতিবেদনে উঠে আসে। যখন নৌকায় অবস্থান করছিল তখন তাদের উপরে ফায়ার করার পর এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এই প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন তিউনিসিয়ার বর্তমান সরকারের স্পষ্ট বার্তা, অভিবাসীদের তাদের দেশ ব্যবহার করতে দেওয়া হবে না। এর মধ্যে যুক্ত হয়েছে তিউনিসিয়ান নাগরিকরাই বর্তমান তাদের দেশ ছেড়ে ইতালিতে চলে যেতে চায়, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। যদিও বর্তমান তিউনিসিয়ান সরকার জোর করে ক্ষমতা বসে আছে, সাধারণ মানুষ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কার্যক্রম সীমিত করে রেখেছে এই দেশটিতে। ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ গতকাল 4টি নৌকা থেকে 263 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে। ফোর্ট অথরিটি এবং গার্ডিয়া ডি ফিনেঞ্জার টহল বোর্ডের পর মোট 266 জন অভিবাসীকে নিরাপদে হটস্পটে হস্তান্তর করে, যাদের মধ্যে বাংলাদেশ, মিশর, সিরিয়া, এরিত্রিয়া, গানা, নাইজেরিয়া, পাকিস্তান, মরক্কো এই দেশগুলোর অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। লিবিয়ার তাজুরা থেকে ছেড়ে আসা 98 জন অভিবাসী রাতভর অভিবাসীদের মধ্যে একজনকে পায়ে আঘাত নিয়ে পাবার্লো ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। অন্য সবাই হটস্পটে রয়েছে বলেও এই তথ্যে নিশ্চিত করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকাতেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করতে না পারলেও যে অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে, যার মধ্যে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা, ঠিক যেমনটি ঘটেছিল 2022-2023 সালে। আপনারা জানেন যে আফ্রিকার দেশের অভিবাসীরা তিউনিসিয়া ব্যবহার করে ইতালিতে প্রবেশ করতে না পারলেও লিবিয়ার বিভিন্ন উপকূল ব্যবহার করে এই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করছে। যদিও এর পাশাপাশি বহু অভিবাসী নিখোঁজ থাকছে, বহু অভিবাসী নৌকাডুবিতে মৃত্যু হচ্ছে, বহু অভিবাসী নির্যাতনের শিকার হচ্ছে লিবিয়ার বিভিন্ন মাফিয়া চক্রের হাতে আটক হয়ে, বা তাদেরকে বারবার বিক্রি করে দেওয়ার পর তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করছে বিভিন্ন গ্রুপ। আর পরিবারগুলো মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘরবাড়ি বিক্রি করে মুক্তিপণ দিয়েও তাদের প্রিয় লোকজনকে ছাড়াতে পারছে না। এটা হচ্ছে সর্বশেষ শরণার্থী আপডেটের আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও জানতে পারে।